আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা অনেক বেশি ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে গন্ধ ছাড়া কষা ঝাল ঝাল হাঁসের মাংস রান্না করব। যারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন না তারা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে। তো চলেন দেখি পুরো রান্না দেখে আসি। এখানে চুলার উপর একটা হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা অল্প করে দিয়েছি কেননা হাঁসের মাংস থেকে অনেক তেল ছাড়ে। এখন তেলটা গরম করা হয়ে গেলে তেলের মধ্যে আমি 2টা তেজপাতা মাঝখান থেকে ছেড়ে দিয়েছি, 3-4টা কালো এলাচ, 3-4 টুকরা দারচিনি দিয়ে দিব। পেঁয়াজটা নরম করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস দিয়ে দিব। এখানে আমি 1 চামচ ভর্তি করে হলুদ, 2 টেবিল চামচ গুঁড়া মরিচ, 1 চামচ ভর্তি করে জিরা গুঁড়া, স্বাদ মতো লবণ, একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া আমি খোসা ছিলে নিয়েছি দিয়ে দিব, আর আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ দিয়েছি। নাড়াচাড়া ভালোভাবে মিশিয়ে নেব। যারা ভিডিও দেখবেন ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। অনেকেই শুধু আছেন কমেন্ট করে যান, লাইক তো দূরের কথা ভিডিও দেখেন না, একটা করে কমেন্ট করে চলে যান। যারা এরকম করেন তারা দয়া করে আমার ভিডিওতে আসবেন না। আমি সবার ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখে আসি, সুন্দর একটা কমেন্ট করে চলে আসি। সবাইকে এত সাপোর্ট করি, আপনারা কেন সাপোর্ট করেন না বলেন তো? মিশানো হয়ে গেলে আমি কিছুক্ষণ রান্না করে নেব। মশলার সাথে হাঁসের মাংসটা কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর হাঁসের মাংস থেকে পানি ছাড়বে। এই পানিতে আমি ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, আবার ঢাকনা ছাড়াও কিছুক্ষণ হাঁসের মাংস রান্না করব। এভাবে রান্না করলে হাঁসের মাংসের মধ্যে কোনো গন্ধ থাকে না। যে পানি দিয়েছিলাম সে পানিতে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, ঢাকনা খুলে বারবার নেড়েচেড়ে দিচ্ছি। এর মাঝখানে আমি কিছুক্ষণ ঢাকনা দেইনি, এমনিতেই ঢাকনা ছাড়া রান্না করে নিয়েছি। যে পানিটা দিয়েছিলাম পানিটা প্রায় শুকিয়ে এসেছে, তেল ভেসে উঠেছে। এখন মাংসের মধ্যে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। এভাবে রান্না করলে হাঁসের মাংস স্বাদ ঠিক থাকে। নাড়াচাড়া মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। যারা নতুন আজকে আমার ভিডিও দেখছেন তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকতে পারেন, বিশ্বাস রাখতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদের সাপোর্ট ব্যাক দিয়ে আসব। যারা সবসময় আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি তাদেরকে সবসময় সাপোর্ট করব। ইউটিউবে সবাই সবাইকে সাপোর্ট করতে হবে। ভালোভাবে কষানো হয়ে গেলে যে পানি দিয়েছিলাম পানিটা শুকিয়ে আসছে, আবারও আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই আমি হাঁসের মাংস পুরোটাই রান্না করে নেব। নাড়াচাড়া মিশিয়ে নিয়েছিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আবার নেড়ে চেড়ে দিব। এখন কিছুক্ষণ ঢাকনা ছাড়া আবার রান্না করে নেব, ঢাকনার ব্যবহার করব না। অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করার পর দেখেন হাঁসের মাংস থেকে আবারও তেল ছেড়ে দিয়েছে। চুলা বন্ধ করে দিব, আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। শুধু দেখতেই ভালো হয়নি, এটা খেতে অনেক মজার ছিল। এভাবে একবার রান্না করে দেখতে পারেন, ইনশাল্লাহ পরিবারের সবাই অনেক পছন্দ করবে। পাশের চুলায় চিংড়ি মাছ রান্না করছিলাম। মূলত চিংড়ি মাছ পেঁয়াজ মরিচ দিয়ে
কষিয়ে নিচ্ছি। শুধুমাত্র পেঁয়াজ দিয়ে রান্না করছি, এটা একটু শেয়ার করছি। আর কাঁকরোল ভাজি করেছিলাম, সেটাও শেয়ার করেছি। আলহামদুলিল্লাহ আজকে দুপুরের খাবার দাবার। যদি আমার আজকের ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।